বাতাসের তোড়ে ভেঙে পড়ল সেতু। কথাটি অবিশ্বাস্য হলেও এমনটি সত্যি ঘটেছে। 1 বছরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু 7 বছরেও তা শেষ করা সম্ভব হয়নি। নির্মাণাধীন সেই সেতুটি প্রবল বাতাসের ধাক্কায় অবশেষে ভেঙে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতে। সোমবার রাতে দেশটির তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলায় নির্মাণাধীন ওই সেতুর একাংশ বাতাসের ধাক্কায় ভেঙে পড়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত 9:45টার দিকে এই ঘটনা ঘটে। ওই এলাকায় প্রবল বাতাসের কারণে নির্মাণাধীন সেতুটির প্রায় 100 ফুট দূরত্বের 2টি পিলারের কনক্রিটের গার্ডার ভেঙে পড়ে। সেতুটির অবশিষ্ট 3টি গার্ডারও যে কোনো সময় ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। সেতুটি থেকে 600 মিটার দূরে অবস্থিত ওদেদু গ্রামের বাসিন্দা সিকিকোন্দো বাক্করাও এনডিটিভিকে বলেছেন, সৌভাগ্যবশত সেতুটি ভেঙে পড়ার মাত্র 1 মিনিট আগে একটি বাসে করে 65 জন যাত্রী এর নিচ দিয়ে চলে যান। বিয়ের অনুষ্ঠানে যাওয়া ওই বাসের যাত্রীরা কনক্রিটের নিচে পিষ্ট হওয়া থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। 2016 সালে তেলেঙ্গানা বিধানসভার তৎকালীন স্পিকার এস মধুসূদন চারি ও স্থানীয় বিধায়ক পুত্তা মধু মানাইর নদীর বুকে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন। সেতুটির নির্মাণের জন্য প্রায় 49 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। 1 বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। সেতুটি নির্মাণ হলে সেখানকার 3টি শহর মান্থানি, পারাকাল ও জাম্পিকুন্টার মাঝে প্রায় 50 কিলোমিটার দূরত্ব কমে যাবে। সেতুটি ভূপালপল্লীর টেকুমাতলা মণ্ডপের গারমিল্লা পল্লীর সাথে পেদ্দাপল্লীর ওদেদুকে সংযুক্ত করবে। স্থানীয়রা বলেছেন, কমিশনের চাপে এবং সরকার বকেয়া পরিশোধ না করায় ঠিকাদার 1 বা 2 বছরের মধ্যে কাজ বন্ধ করে দিয়েছিল। বাক্করাও বলেন, একই ঠিকাদার বেমুলাওয়াড়ায় একটি সেতু নির্মাণ করেছিল। ওই সেতুটি 2021 সালে প্রবল বৃষ্টিতে ধসে যায়। গত 5 বছর ধরে সেতুটির নিচে মাটির রাস্তা তৈরি করে গ্রামবাসীরা একই পথ ব্যবহার করছেন। সন্দীপ রাও নামের অন্য এক বাসিন্দা বলেন, প্রকল্পের খরচ বাড়ানো হয়েছিল এবং গত বছর 60% কাজ শেষ না করে আরও 11 কোটি রুপি অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়। তবে এই ঘটনায় এলাকাবাসীর মাঝে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মোহাম্মদ সোহেল, কালবেলা।